এই দেখেন, এটাতে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এটা মাংসের, ওই যে মাংস দিয়ে রান্না করবো আর কি, পাশে কখনো খাইনি তো, এবার ফার্স্ট আর কি, দেখি ট্রাই করবো। থ্যাংক ইউ ভাই। কিছুদিন আগে আমরা সিলেট জাফলংয়ে ঘুরতে গিয়েছিলাম। তো আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টটা আসলে খুবই বড়। তো বিভিন্ন ধরনের ফুল ফলের মানে মানে অনেক গাছ ছিল। তো কাঁঠাল গাছের পরিমাণও অনেক বেশি ছিল, আম গাছ মানে অনেকগুলো গাছ ছিল আর কি। তো দেন দেখলাম যে গাছে খুব পরিমাণ কাঁঠাল ধরেছিল, আর ছোট ছোট কাঁঠাল ধরেছিল, বড় বড় কাঁঠাল ছিল। তো আমি ভাবলাম যে একটা কাঁঠাল, ছোট কাঁঠাল নিয়ে যাই, যে কচি কাঁঠাল দিয়ে নাকি সবাই গরুর মাংস রান্না করে খায়। তো আমি এবার একবার ট্রাই করে দেখি কেমন লাগে। দেন ওইখান থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, আর ভাবলাম যে আজকে এই কাঁঠালটাকে দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। তো সেজন্য আসলে আজকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক আছে, মাম্মি বলো বলো বলো। এটা কি কাঁঠাল? ওই যে আমাদের গাছের কাঁঠাল, বাগানে সিলেট থেকে যেটা নিয়ে আসছি ওইটা, দেখেছো? না মাম্মি কোথায় এসো? এই যে আমরা সিলেটে গেলাম, যে সিলেট থেকে নিয়ে আসছি বাগান থেকে, ভুলে গেছো? বাগান তোমার ওই যে তুমি বললাম মাম্মি কাঁঠাল রান্না করে দাও, ওই বাগান থেকে নিয়ে আসছি। কোন কাঁঠাল? দেখো কোন কাঁঠাল। তুই হাত কেটে দেবে। কাটবে না। তাহলে সকালে তুমি হাত কেটে গেল? কোথায় হাত কাটছে, কোথায়? কাটবে না। মাম্মি বড় তরমুজ? তরমুজ না, কাঁঠাল। না বড় কাঁঠাল। বড় কাঁঠাল রেখে আসছি, ছোট কাঁঠাল নিয়ে আসছি। সব বড় কাঁঠাল না, সব বড় কাঁঠাল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তুমি খাবে এটা আজকে? হ্যাঁ। ঠিক আছে, মাম্মি বলো। সময় আসছে, আমাকে রান্না করা দাও। ঠিক আছে, রান্না করে দেবো। রান্না করে দাও। কেটে নেই। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। मम्मी तो बड़ा काटा। मम्मी बड़ा काटा। मम्मी तुम उसको मैं तो যেহেতু আমরা দুইজন মানুষ আর কি খাবো, সেজন্য আসলে 1 কেজির মতো গরুর মাংস আর কিছুটা কচি কাঁঠাল কেটে নিলাম। দেন এখন একটা হাঁড়িতে আর কি পর্যাপ্ত পরিমাণ আমি পানি নিয়ে নিলাম। দেন 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে এখন কাঁচা কাঁঠালটা দিয়ে দিব আর কি। দেওয়ার পর একদম ভালো করে বলক তুলে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেন গরুর মাংসটা অন্য চুলায় বসিয়ে দেব। আসলে অনলাইনে দেখলাম যে এই খাবারটা নাকি খুব ভাইরাল আর কি, প্রচুর মানুষ খুব পছন্দ করে। সেজন্য ভাবলাম যে ঠিক আছে আজকে কাঁঠালটা দিয়ে আর কি রান্না করি। তো এর আগে কখনই আমার রান্না করা হয়নি। আর এই দিক দিয়ে পানিটা যেমন বলক চলে আসছে, এখন একটা স্ট্রেনারে আর কি ছেঁকে নেব। দেন এটাকে একটু ঠান্ডা করে দেব। আর অন্য পাশে এখন গরুর মাংসটা বসিয়ে দেব। অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর কিছুটা প্রায়
হাফ কাপের একটু বেশি আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা তারপরে ব্যবহার করব, সাথে আদা রসুন ব্যবহার করব। আর একটু ভাজা ভাজা করব যে পর্যন্ত আদা রসুনের কাছে স্মেলটা না যায়। দেন আমি কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করেছিলাম পরিমাণ মতো আর কি। তো দিয়েছিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, কারণ রান্নার টেস্টটা অনেক অংশে নির্ভর করে মানে মশলা কেমনভাবে কষাবেন সেটার উপরে। তো আমি প্রায় সময় চেষ্টা করি মশলাটাকে ভালো মতো কষানোর জন্য। দেন মশলাটা যখন কষে যাবে তারপর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে তারপর একদম ডিম আছে কি আপনি মানে মিডিয়াম লো হিটে প্রায় এটাকে আমি রান্না করে নিব প্রায় 40 মিনিটের মতো। আসলে কোরবানির মাংস তো খুব আর কি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেন আমি এখন একটু পানি দিয়ে তারপর 40 মিনিটের মতো মিডিয়াম হিটে এটা রান্না করে নেব। আর আমার হাজব্যান্ডকেও বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসতে, কারণ একটা নতুন রেসিপি করব। তো সেজন্য ওর পাপা একটু দুপুরে একটু আর্লি এসে পড়েছিল রেসিপিটা ট্রাই করার জন্য। আসলে ওর পাপাকে যেটা বলি সেটা আর কি ওর পাপা রাখার চেষ্টা করে, ওদের পাপা আর কি। দেন এখানে যে এই কচি কাঁঠালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এটার যে বিচিগুলো ছিল, বিচির যে খোসাগুলো ছিল সেটাকে ছাড়িয়ে নিচ্ছি, না হলে আসলে খেতে ভালো লাগবে না। দেন সবগুলো থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। দেন এদিক দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল। তো দেন আমি তারপর মানে সামান্য কিছু পানি দিয়ে দিব, কারণ মাংসটা প্রায় 80% মতো হয়ে গেছে, সেজন্য আসলে অল্প একটু পানি দিলাম। আর কোরবানির মাংস কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আসলে এটা আল্লাহর খুবই বড় একটা নিয়ামত। কি আর বলবো, কোরবানির মাংস আসলে সবাই যাতে খেতে পারে আল্লাহর কাছে সেই দোয়াই করি। আর এখন মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম। তারপর চুলার আঁচটা আর কি মিডিয়াম থেকে একটু হাই করে দেবো। দেন পানিটা যখন শুকিয়ে যাবে তখন আর কি কাঁঠালটা দিয়ে দিব, কারণ এখন তো প্রায় মাংসটা হয়ে গেছে, এখন কাঁঠালটা দিয়ে দিব। আর সামান্য কিছু দিয়ে দিব যে কাঁচা মরিচ, এটা ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। দেন আমি এই মাংস রান্নার সময় যে একটা মানে গরুর যে নলি ছিল সেটা তুলে রেখেছিলাম, কারণ নাহলে ক্যালসিয়ামটা সব বের হয়ে যাবে নলির ভেতর থেকে। তো যেহেতু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর 15 মিনিট আর কি এটা ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নিব, যাতে মাংসের যে স্মেলটা সেটা আর কি কাঁঠালের ভেতর চলে যায়। আর যে হাড়টা রেখেছিলাম আমি তুলে সেটাও দিয়ে দিলাম, কারণ একসাথে রান্না করলে হাড়টা তখনই আর কি সব কিছু ক্যালসিয়াম বেরিয়ে যেত, সেজন্য আসলে তুলে রেখেছিলাম। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু রান্না করে নিব। এর মাঝে আর কি আমি কয়েকবার একটু ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম। আর এদিক দিয়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদের পাপা দুপুরবেলা খেতে চলে আসছে, তো ওর পাপা বললো যে খাবারটা নাকি খুবই ভালো হয়েছে। আর এই প্রথম আর কি খাবারটা রান্না করলাম, না আমার কাছেও খুব ভালো লেগেছে। আর গাছের কাঁঠাল তো আরও খেতে আর কি মানে বেশি মজা লাগছিল। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।